বিসমিল্লাহির রহমানির রহিম। কালোজিরার পক্ষ থেকে আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সুশাসন। প্রথমে বুঝে নেই সুশাসনের সংজ্ঞা। এক কথায় বলতে গেলে শাসক ও শাসিতের মধ্যে আস্থার যে সম্পর্ক, তাকেই আমরা সুশাসন বলবো। এখন এই সুশাসন এর ইংরেজি প্রতিশব্দ হইতেছে গুড গভর্নেন্স। গভর্নেন্স শব্দটি মূলত গ্রিক শব্দ থেকে এসেছে। আর এই সুশাসন এই প্রত্যয়টি সর্বপ্রথম বলেছে হইতেছে WB ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক 1989 সালে। আর এটা এই শব্দটার আরও বিস্তারিত ব্যাখ্যা করেছে 1992 সালে ব্যাখ্যা প্রদান করে। আসলে মূলত সুশাসন যখন প্রতিষ্ঠা হবে অর্থনৈতিক ক্ষেত্রে, তখন কিন্তু প্রচুর পরিমাণে বিনিয়োগ বাড়বে, অর্থাৎ বিদেশিরা প্রচুর পরিমাণে আমাদের বিনিয়োগ দিয়ে থাকবে। এছাড়াও এখন যদি আমরা বলি যে আপনার যত উন্নয়ন আছে, উন্নয়ন বলতে সাধারণত দুইটি মোটা দাগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। এই সামাজিক অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হইতেছে সুশাসন। এই সুশাসন এর উপাদান নিয়ে সুশাসনের উপাদান নিয়ে যদি সবচেয়ে মনে রাখতে চাই, তাহলে হচ্ছে UN, অর্থাৎ জাতিসংঘ। জাতিসংঘ 8টি উপাদানের কথা বলেছে। 8টি উপাদানের কথা আপনি একটা স্টোরি মনে রাখলেই এই পুরো 8টি উপাদানের কথা মনে রাখতে পারবেন। প্রথমত ধরেন দেশে একটা হইতেছে বিশাল বড় আন্দোলন হলো। এই আন্দোলনে আপনি সর্বপ্রথম কি করলেন? অংশগ্রহণ করলেন। অর্থাৎ সরকার নতুন সরকার ব্যবস্থাপনা হলো, তখন আপনি সেখানে অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পরে আপনার প্রধান দায়িত্ব হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। তার মানে কিছু আইন দিয়ে দিলেন যে এই আইনে এখন দেশ চলবে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আইনের শাসন যখন আপনার প্রতিষ্ঠা হয়ে গেল, এরপরে আপনি সবাইকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসলেন। তাহলে জবাবদিহিতা নিশ্চিত করা। তাহলে জবাবদিহিতা যখন নিশ্চিত হবে, তখন কিন্তু আপনার যারা ভালো কাজ করেছে তারা কিন্তু পুরস্কার হবে, আর যারা খারাপ কাজ করছে তারা তিরস্কৃত হবে। তার মানে আপনি অংশগ্রহণ করলেন, তারপর আইনের শাসন প্রতিষ্ঠা করলেন, এরপরে হইতেছে আপনার জবাবদিহিতা আন্ডারে নিয়ে আসলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। এই 4টা কাজ করার পরে আপনার প্রশাসনে ব্যাপক পরিমাণ স্বচ্ছতা বেড়ে যাবে এবং আপনি একটা দক্ষ প্রশাসন পাবেন। তাহলে দুইটা বিষয়, একটা হলো স্বচ্ছতা বেড়ে গেল এবং দক্ষ প্রশাসন পাইলেন, এবং আপনার দক্ষ প্রশাসন পাওয়ার পরে আপনার অনেকগুলো দায়বদ্ধতা তৈরি হবে। যে এই দায়িত্বগুলো করতে হবে, দায়বদ্ধতা তৈরি হবে। দায়বদ্ধতা তৈরি হলে তখন যদি কোনোটা হয়তো সলিউশন করতে না পারেন, সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের মতামতের প্রাধান্যে আপনি এগুলো সলিউশন করবেন। এই হলো মোটামুটি আপনার জাতিসংঘ UN কর্তৃক 8টি উপাদানের কথা এখানে বলা আছে। এছাড়াও হইতেছে UNDP 9টি উপাদানের কথা বলেছে। UNDP 9টি উপাদানের কথা বলেছে। 9 নাম্বার উপাদানটা হইতেছে কৌশলগত লক্ষ্য, আরেকটা হলো কৌশলগত লক্ষ্য। এই মোটামুটি হইতেছে আপনার সব কিছুই। তারপরে হইতেছে আপনি যদি মনে রাখেন WB ওয়ার্ল্ড ব্যাংক 4টি উপাদানের কথা প্রথমে বলেছে। এরপরে সবগুলা উপাদানের কথা, অন্যান্য যতগুলা প্রতিষ্ঠান আছে সবগুলা মোটামুটি 6টি উপাদানের কথা বলেছে। তাহলে আপনি এগুলো মনে রাখলে মোটামুটি আপনার সুশাসন ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।